হ্যালো গাইস, তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তোমাদের ভালোবাসায় অনেকটা ভালো আছি। তো দেখো, এখন অনেক বেজে গেছে 9:06 বাজছে। তো এখন এলাম তোমাদের সাথে তোমাদেরকে গুড মর্নিং জানাতে, কারণ সকাল থেকে টাইম পাইনি। সকাল থেকে আমার শরীরটা কালকে রাত থেকে ভালো নেই, মানে এই ডান সাইডের পুরো পিঠটাতে না ব্যথা হচ্ছে। তো শরীরটা ভালো নেই, তো সেই জন্য আজকে কাজ বাজ সেরকম কিছু আমাকে করতে হয়নি। কাজ বাজ করতে হয়নি। আজকে মাই সব কাজ করে নিয়েছে, শাশুড়ি মা। আমি শুধু সবজি কাটবো আর ছেলেটাকে একটু পড়াতে বসবো। তা করতে করতে ওর টিচার চলে আসবে। তো টিচার চলে এলে আমি উঠে গিয়ে সবজি কাটবো। আর তোমার আমার ছেলের সোমবার থেকে এক্সাম, হাফ ইয়ারলি এক্সাম শুরু হবে। তো সেই জন্য এখন এই কিছুদিন এখন পড়ার খুব চাপ। আর আজকে ছেলের স্কুলে ছুটি, স্যাটারডে আর সানডে স্কুলে ছুটি থাকে। তো আজকে স্কুল আনতে যাওয়ার কোনো চাপ নেই, আজকে বাড়িতেই থাকবো। তো চলো সারাদিন কী করি না করি তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখো, ওকে পড়তে বসতে বললাম, তো বদমাইশি শুরু করেছে। খাওয়ানো হলো, টিফিন করিয়ে দিলাম ওকে। তো একটু পরে একটু ফল কেটে দেবো। এখন দুষ্টুমি করছে, ওকে একটু পড়তে বসায়। আর তোমাদেরকে কালকে একটা ফুলের কুঁড়ি দেখিয়েছিলাম, সে ফুলটা কত সুন্দর ফুটেছে তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো এখনকার মতন টাটা। দেখো বন্ধুরা, কত সুন্দর জবা ফুলটা ফুটেছে। এটা হচ্ছে তোমার পঞ্চমুখী হলুদ জবা। আর সাইডে একটা ছোট্ট গোলাপ ফুটেছে। তো দেখো, আমার ছেলেও পড়তে বসে গেছে, কারণ সোমবার থেকে তার পরীক্ষা, সেই জন্য। তো কত সুন্দর পড়া হচ্ছে। এবারেও টিচারও চলে আসবে, তো সেই জন্য পড়তে বসে গেছে। তো আমি ওকে একটু পড়িয়ে উঠে চলে এলাম। টিচার চলে এসেছে, টিচারের কাছে পড়তে দিয়ে। আর আমি এদিকে বসে বসে সবজিটা কেটে নিচ্ছি, কারণ সবজিটা টুকটাক কেটে দিয়ে তারপরে আমি স্নান করতে যাব। তখন আমি স্নান করিনি, কারণ স্নান করার পর যদি আমি সবজি কাটি না, খুব ঘেমে যায়, মানে গরমে প্রচণ্ড কষ্ট হয়। তো সেই জন্য আগে সবজিটা কেটে নিচ্ছি, দিয়ে স্নান করতে যাবো। তার আমাকে দেখে বুঝতেই পারছি যে গরমে পুরো ঘেমে টেমে একাকার অবস্থা। তো সেই জন্য সবজিটা কেটে কুটে তোমার স্নানে যাব। আর সবজি কাটছে, আর আমার শাশুড়িমায়ের সাথে গল্প করছি। আর সবজি কাটার আগে না আমরা সব টিফিনটা করে নিয়েছিলাম, কারণ দিয়ে সবজি কাটতে বসেছিলাম। তো টিফিন করে সবজি কাটতে বসেছিলাম। তো দেখো, কথা বলতে বলতে আমার সবজি কেটে স্নান করে চলে এসেছি। আর একটা কি বলো তো, চুল না শুকিয়ে কে সিঁদুর পরো না যতক্ষণ চুল না শুকায়। শুভ বিকেল বন্ধুরা। তো দেখো, এই আমি একটু শুয়েছিলাম, ঘুম থেকে উঠলাম, উঠে এই তো এবার আমি ছেলেকে খাবার বানিয়ে দেবো, ওকে আবার পড়তে বসাবো। গাছে জল দেওয়ার আছে, বিকালটা প্রচুর কাজ আছে। তো টুকটাক করে সবগুলোই সারবো, কারণ ওর এক্সাম হচ্ছে সোমবার থেকে। তো একটু পড়াতে চাপ দিতে হবে। তো এবার পড়তে বসাবো। আর রাত্রিটা যদি এত গরম করছে না, পড়তে মন চাইছে না। তো এই বেলাতেই পড়তে বসাবো। সন্ধ্যে থেকে তাড়াতাড়ি পড়াটা হয়ে যাবে। আর সন্ধ্যাবেলাতে আমার আজকে রান্নাও আছে, তো সেই জন্য এবেলাতে পড়াটা কমপ্লিট করিয়ে নেব। দেখো বন্ধুরা, বাইরে এসে একটু বললাম, হাওয়া দিচ্ছে, হাওয়াটা লাগছে গায়ে, খুব ভালো লাগছে। আর দেখবে ফুলটা কত সুন্দর ফুটে আছে গাছে, দেখতে কত সুন্দর লাগছে। গাছে জল এখনও দিইনি, দেবো এবার, কিন্তু এখানে বসে দিয়ে দেবো, খুব গরম লেগে যায়। তারাও দেখো বন্ধুরা, এবার গাছে জল দেবো। তো চলো আজকেকার মতন টাটা। কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। রাধে রাধে।